পারিনি। আমরা সেই আগের বাংলাদেশে আমরা এখন বসবাস করছি, সেই আগের মতোই হেলমেট বাহিনী, রামদা বাহিনীর দৌরাত্ম, রাজনৈতিক অঙ্গনে সেই হানাহানি যেরকম আছে ঠিক একই রকম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল, চাঁদাবাজি এগুলো চলে আসছে। এগুলোর বন্ধ করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ সে ধরনের দেখা যাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, প্রতিবাদে আমাদের অভ্যুত্থানটা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা কয়েকদিন আগে একটা গ্রুপের ঘটনা দেখলাম যখন শিক্ষার্থী 26 ঘন্টা গ্রুপ করে রাখা হয়েছে। আমরা চাই সামগ্রিক পরিবর্তন। ফেস্টিভালের কোনো জায়গা হবে না। প্রতিটা ইঞ্চি থেকে ফেস্টিভালের 20% আমরা মুছে দিব। তো সেই লক্ষ্যে আপনারা জানেন এরকম অসংখ্য এমপি যারা বিশেষ করে জুলাইয়ের 15 তারিখের পরবর্তীতে আওয়ামী লীগ গণহত্যা সংগঠিত করেছে, সেই গণহত্যা কিন্তু এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শুধু তারা যে নির্দেশনা দিয়েছে তাই না, অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে রাজপথে, গুলি করতে দেখা গেছে অনেকে। এরকম অনেক এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এরা কিন্তু এখন নেতারসে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে তারা বেড়ে উঠছে। তো তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি না। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আমরা সরকারের প্রতি আস্থাশীল ছিলাম যে তারা যেহেতু অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা আমাদের দাবিগুলোকে সম্মান জানাবে, অভ্যুত্থানের স্পিরিটকে সম্মান জানাবে এবং আর কোনো আন্দোলন করতে হবে না। যেহেতু আমরা এত রক্ত ঝরিয়ে একটি অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট গঠন করেছি, তারা যা করবে ছাত্র জনতার স্বার্থেই করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আগস্টের পরবর্তীতে আন্দোলন ছাড়া, রাজপথে নামা ছাড়া একটি দাবিও, একটি চাওয়া পাওয়া ওই গভর্নমেন্ট পূরণ করে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন, আমাদের আন্দোলন কেন করতে হবে? অভ্যুত্থানের তো দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। 5 আগস্টের পরপর তো গভর্নমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু গভর্নমেন্ট সেটা না করে তারা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়ে গিয়েছে। তো যে কারণে আমাদের বারবার আন্দোলনে নেমে আসতে হয়েছে। জুলাইয়ের স্পিরিট এবং জুলাই ঐক্যর মাঝে বিভেদ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। জুলাইয়ের যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টির জন্য এখনো বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে এবং গত 8 মাস ধরে কাজ করে এসেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের মধ্যে এখন যে আগের যে ঐক্যটা সেটা কিন্তু অনেকাংশেই দুর্বল। তবে আমরা জুলাই ঐক্য গঠন করেছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই ঐক্যের উপর আস্থাশীল। জুলাই ঐক্যের উপর আস্থাশীল বলে তারা আমাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্রের দাবি এবং বিচার, এই 3 দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিলেন এবং আওয়ামী লীগকে কিন্তু তারা নিষিদ্ধ করতে বাধ্য করছেন। কিন্তু এরপরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পক্ষের মাধ্যমে আবার এই ঐক্যটাকে বিভাজন করার চেষ্টা চালানো হচ্ছে। তো আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা যেই দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, ফেস্টিভালের দোষরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, যে সকল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা যারা আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য অনুরোধ করছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবিটি ভাই। পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে আসছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবিটি ভাই। আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস্ট, শিক্ষাঙ্গন,
চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের তালিকা প্রকাশ। আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের, স্বৈরাচারের কুশীলবদের তালিকা প্রকাশ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে: 1. Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.